ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে চরম উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এই আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট দেওয়ায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ। রাজ্য প্রশাসনের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতেও এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার রাজধানী গুয়াহাটিতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সাদৃশ্য নেই। দুটি দেশ পরস্পরের শত্রু এবং আমরা তাই থাকব। এর আগে গত ২৪ এপ্রিল অর্থাৎ পেহেলগাঁওয়ে হামলার দুদিন পর গ্রেপ্তার করা হয়েছিল আসাম রাজ্য বিধানসভার বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলামকে। ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় ভারতের আধা সামরিক বাহিনী সিআরপিএফের গাড়িবহরকে লক্ষ্য করে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, সে সময় ওই হামলাকে বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদির ষড়যন্ত্র বলে উল্লেখ করে একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন আসাম রাজ্য শাখার জ্যেষ্ঠ নেতা আমিনুল ইসলাম। ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরনো ভিডিও বার্তাটি ভাইরাল হয়। এর জেরে গ্রেপ্তার করা হয় বিধায়ক আমিনুল ইসলামকে। গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাঁও জেলার বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধ সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও।